নির্বাচন চলাকালীন উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে মঙ্গলবার ফের সিআইডির তলবে হাজিরা দেন ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ। ডিজে মন্তব্য মামলায় প্রথম দফায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ। মঙ্গলবার সন্ধে 6:25 নাগাদ ভবানী ভবন থেকে বের হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোজা চলে যান কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে দলের বৈঠকে যোগ দেন অভিষেক। রবিবার সইজাল কাণ্ড, সোমবারে প্রাথমিক নিয়োগ দুর্নীতি আর মঙ্গলবারে উস্কানিমূলক মন্তব্য বিতর্ক। টানা 3 দিনের 3টি আলাদা মামলায় কেন্দ্রীয় ও রাজ্যের তদন্তকারীদের ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ডিজে বাজানোর মন্তব্যের জেরে সিআইডির তলবে ভবানী ভবনে হাজিরা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানে টানা 6.5 ঘন্টা জেরার পর অবশেষে সন্ধ্যে 6:30 নাগাদ তিনি ভবানী ভবন থেকে বেরোন। এই মামলায় তাকে ফের তলব করা হয়েছে কিনা তা অবশ্য এখনও স্পষ্ট নয়। নির্বাচনী প্রচারের ডিজে বিতর্ক। সম্প্রতি শেষ হওয়া 26 বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিশানা করতে গিয়ে বেশ কিছু বেলাগাম ও বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছিল তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায়। তার মধ্যেই অন্যতম ছিল তার ডিজে বাজানো সংক্রান্ত একটি নির্দিষ্ট মন্তব্য। নির্বাচনী ভোট প্রচারে বেরিয়ে অভিষেক বলেছিলেন 4 তারিখের পর ডিজে বাজানো হবে। মমতা যতই উদার হোক, 4 তারিখ জবাব হবে। আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে, বিজেপি আসার পর চুন চুনকে জেল মে ডালেঙ্গে। বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। আর আমাদের যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। তৃণমূল নেতার এই মন্তব্যকে উস্কানিমূলক দাবি করে পরবর্তীতে সল্টলেকের সাইবার থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। সেই মামলার সূত্র ধরেই গত শুক্রবার রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা অভিষেকের কালীঘাটের পটুয়াপাড়ার বাসভবনে গিয়ে নোটিশ ধরিয়ে এসেছিলেন। সেই তলব অনুযায়ী মঙ্গলবার তদন্তকারীদের দেওয়া নির্দিষ্ট সময় মেনেই ভবানী ভবনে পৌঁছন অভিষেক। সেখানে ভিজিটার্স বুকে সই করে সোজা ভেতরের দিকে চলে যান। যদিও জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাওয়ার সময় জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে একটি কথাও বলেননি তিনি। ভবানী ভবন থেকে সোজা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক। সেখানে একটি বৈঠক চলছিল, তাতে যোগদান বলে জানা যায়। এই মামলায় পরবর্তীতে ফের অভিষেককে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে কিনা তা জানা যায়নি। পালা বদলের পর কার্যত মামলায় জর্জরিত হয়ে পড়েছেন অভিষেক। সিআইডি ইডি একাধিক মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করছে। গত রবিবার থেকে সিআইডি ইডি সিআইডি সব মিলিয়ে গত 72 ঘন্টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে পরপর 3 দিন ম্যারাথন জিজ্ঞাসাবাদের ধকল পোহাতে হলো তা রাজ্য রাজনীতিতে নজিরবিহীন। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।